মধ্যপ্রাচ্যের যুদ্ধে সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় এসেছে তেলের বাজারে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়া এবং জ্বালানি অবকাঠামোতে হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। আর এখানেই বাজিমাত করেছে চীন, যা হয়তো বাংলাদেশের জন্য হতে পারে অনুকরণীয়। বিশ্ব ব্যাংকের পূর্বাভাস ২০২৬ সালে জ্বালানি পণ্যের দাম প্রায় ২৪% বাড়তে পারে, যার আঁচ এসে পড়েছে বাংলাদেশেও। ১০ থেকে ১২ ঘন্টা অপেক্ষা করেও অনেকে পরিবহনের জন্য তেল কিনতে পারছিল না, এমন দৃশ্য নিশ্চয়ই মনে আছে। সারা পৃথিবীতে যখন তেলের জন্য এমন হাহাকার, তখন চীন যেন নাকে তেল দিয়েই ঘুমাচ্ছিল। এত সংকটের মাঝেও কেন নির্ভর চীন? আকাশছোঁয়া তেলের দামকেই কাজে লাগিয়ে চীনা গাড়ির নির্মাতারা এখন বেশ কম খরচে বিশাল সংখ্যায় তাদের গাড়ি তৈরি করছে। তাদের বানানো এই অত্যাধুনিক গাড়িগুলোর সিংহভাগই বিদ্যুৎ বা হাইব্রিড শক্তিতে চলে। চলতি সপ্তাহে চীনের রাজধানী বেইজিংয়ে হওয়া বিশ্বের সবচেয়ে বড় গাড়ি প্রদর্শনীতে এমন সব আধুনিক প্রযুক্তি দেখালো, যা বিশ্বের অন্যান্য গাড়ি নির্মাতাদের চোখ কপালে তুলবে। বিশ্বের সবচেয়ে বড় ইভি নির্মাতা বিওয়াইডির নির্বাহী স্টেলা লি মনে করেন, একবার কেউ এই ইভি গাড়িতে চললে নাকি আর কখনোই তেলের গাড়িতে উঠতে চাইবে না। দেশেও বিওয়াইডি, হুন্দাই, দীপাল সহ নানা ব্র্যান্ডের ইভি রয়েছে। স্বভাবতই প্রশ্ন আসে, বাংলাদেশে এই ধরনের গাড়ির ভবিষ্যৎ কি? দেশের ইভি বাজার মূলত চীন থেকে আমদানিকৃত গাড়ির ওপর নির্ভরশীল। তবে বর্তমানে স্থানীয়ভাবেও ব্যাটারি চালিত ও ইলেকট্রিক গাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশে এখন ২৫,০০০ থেকে ৩০,০০০-এর বেশি বৈদ্যুতিক যানবাহন চলাচল করছে। তবে ইভির দাম এখনও সাধারণের হাতের নাগালে আসেনি। বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারবিডার দাবি, দেশে হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড গাড়ির শুল্ক কমাতে হবে। একই সঙ্গে তারা বলছে, জীবাশ্ম জ্বালানি নির্ভর গাড়ি থেকে বিশ্ব ক্রমেই হাইব্রিডের দিকে যাচ্ছে। জ্বালানি সাশ্রয়, সহজ রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার কারণে দেশে ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড ও প্লাগ ইন হাইব্রিড গাড়ির চাহিদা বেড়েছে। বারবিডার মতে, পর্যাপ্ত চার্জিং অবকাঠামো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, বৃষ্টিজনিত জলাবদ্ধতায় চলাচল সক্ষমতা এবং সার্ভিসিং নেটওয়ার্কের মতো বিষয়গুলো এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। নাবিলা রহিম, সময়ের আলো।